হাই! তো ফাইনালি 'তামাশা' দেখলাম। ইমতিয়াজ আলীর ১ম কোনো সিনেমা যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি এর আগে কোনো সিনেমা দেখিনি ইমতিয়াজ আলীর। রণবীর কাপুর অ্যান্ড দীপিকা পাড়ুকোন। মুভিটা বহুদিন আগেকার। এই মুভিটা আমার ফোনে, আমার পেন ড্রাইভে, আমার পিসিতে বহুদিন ধরে রাখা আছে। কিন্তু কোনোবারেই আর এটাকে কমপ্লিট করে হয়ে মানে করা হয়নি আমার। দেখাই হয়নি কোনোদিন। অনেকবার শুরু করেছিলাম ১-২ বার এর আগে। বাট ওই স্টার্টিং এ 30 মিনিট দেখার পর আর দেখা হয়নি কোনো না কোনো একটা কারণে। আজ ফাইনালি সেটা দেখতে পেলাম। আর দেখার পর এই ভিডিওটা এইজন্য বানাচ্ছি, কারণ সিনেমাটা দেখার পরে মনে একটা ভালো ফিলিং জন্মেছে। আর এই ফিলিংটাকে আমি জানি না কিভাবে সেভ করে রাখতে হয়। তাই ভিডিওটা বানানো। আমাদের এই ব্যস্ত জীবনে হয়তো আর কিছুক্ষণ পরেই বিভিন্ন কাজের মাঝে এই ফিলিং গুলোকে আমরা ভুলে যাই। তো তাই জন্যই ভিডিওটা বানানো। সিনেমাটা সত্যি খুব ভালো। মানে যারা সিনেমাটা দেখেছো তারা তারা তো অবশ্যই জানো, বাট যারা দেখোনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই সিনেমাটা দেখো। সিনেমার শেষে গিয়ে একটা জিনিস খুব ভালো লাগলো যে বেদ, আই মিন রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা, সে আল্টিমেটলি তার যে মনের ইচ্ছে, তার যে প্যাশন, সে সবকিছু সে কিন্তু আল্টিমেটলি পেয়ে গেল। ঠিক আছে? সে তার বাড়ির লোকজনকে বুঝিয়ে হোক, সে তার নিজের পথে বাঁধা জীবন হোক, লাইফ হোক, ইএমআই, চাকরি, 24x7 ধরে বসের ওই উল্টোপাল্টা জিনিসপত্র এন্ড অল দ্য ডেইলি রেগুলার লাইফ থেকে বেরিয়ে সে তার নিজের জীবনটাকে আল্টিমেটলি ফিরে পেল, ঠিক কথাই। কিন্তু এই সিনেমার এন্ডে গিয়ে আমাদের কোথাও একটা মন খারাপ করে দেয় যে বেদ তো পারল নিজের জীবনটাকে আল্টিমেটলি ঠিক করে নিতে, কিন্তু আমরা কি পারবো আদৌ? বা বলিউডের এই সিনেমাগুলো একদিকে যেমন মন ভালো করে, ঠিক কথাই, কিন্তু আবার শেষে হলে মানে শেষের দিকে আমাদের মনটা খারাপও করে দেয়। আর সেরকমই একটা সিনেমা 'তামাশা'। তবে হ্যাঁ, আরেকটা কথাও বলতে হয়, যেটা হচ্ছে তারা। প্রত্যেকটা বেদের জীবনে এই তারার আসাটা খুব প্রয়োজন। ওই ট্রিগারটা না হলে আ মানুষ হয়তো নিজেকে বুঝে উঠতে পারে না। তার ফ্যামিলি, তার বন্ধু-বান্ধব, তার বাবা, মা, ভাই, বোন কেউ হয়তো বুঝে উঠতে পারে না, যতক্ষণ না সেই মানুষটা নিজে বুঝতে পারে। আর সেই বুঝতে সাহায্য করে তারার মতো কোনো একটা ট্রিগার। সেটা আপনার গার্লফ্রেন্ড হোক, সে বা আপনার বন্ধু হোক কোনো একটা, বা যে কেউ হতে পারে। তো খুব ভালো লাগলো মুভিটা, সেই জন্য এটা শেয়ার করলাম। যারা দেখোনি কোনোদিন অবশ্যই গিয়ে দেখবে। বাই।